পাথর প্রতিস্থাপন কার্যক্রম দেখতে সাদা পাথর এলাকায় মঙ্গলবার বিকেলে পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। এ সময় পুরো এলাকা পরিদর্শন করেন তিনি। পরে জানান, এখন পর্যন্ত ২৬ লক্ষ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ১১ লক্ষ ঘনফুট প্রতিস্থাপন করা হয়েছে। বাকি পাথর প্রতিস্থাপনের জন্য প্রতিদিন ৫০০ শ্রমিক, ৪০০ নৌকা আর ৩০০রও বেশি ট্রাক দিয়ে কাজ করে যাচ্ছেন। প্রতিদিন এখানে ৫০০তেরও বেশি শ্রমিক কাজ করছেন, ৪০০র উপরে নৌকা কাজ করছে এবং আপনার এখানে যারা আছে আপনার কি বলে যে এই ট্রাক প্রায় ৩০০তেরও অধিক কিন্তু ট্রাক, কারণ এই আপনারা জানেন যে পাথরগুলি অনেক ওজন, ফলে হচ্ছে কি ৩০০তেরও অধিক ট্রাক কাজ করার পরেও কিন্তু আমরা প্রতিস্থাপন যেমনি চাচ্ছি সে করতে পারতেছি না, কারণ হচ্ছে যে এটি সময় লাগতেছে। তো আমরা আশা করছি যে হয়তো আর এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আমরা প্রতিস্থাপন করতে পারবো। পাথর উদ্ধার অভিযান চালু থাকবে কিনা এমন প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, এখন যাদের কাছে লুটপাটের পাথর পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আগামীকাল থেকে আবারও অভিযান অব্যাহত রাখার কথাও জানান তিনি। আমরা এই পাথরটাকে রেস্টোর করা বা রিপ্লেস করার প্রতিস্থাপনে আমি যখন জোর দিয়েছি, এটা একটি প্রাইমারি বিষয় ছিল। একই সাথে যারা এটার মূল হোতা বা এটার সাথে যারা যুক্ত ছিলেন মেইনলি, তাদেরকে কিন্তু ইতিমধ্যে বেশ কিছু লোকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরকে গ্রেপ্তার প্রক্রিয়া এখানে পুলিশ মধ্যে আছেন, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা আশা করছি শীঘ্রই তারা গ্রেপ্তার হবেন। আমরা একই সাথে এটা বলতে চাই, যারা নিরীহ নিরপরাধ তেমন কোনো ব্যক্তি যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেটাও কিন্তু আমরা খেয়াল রাখছি। পাথর লুটের সাথে জড়িতদের ধরতে ইতিমধ্যে অভিযান অব্যাহত আছে। প্রত্যেকটা স্পটে আমি নিরাপত্তা নিশ্চিত করার জন্য অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছি। একটু কৌশলগত কারণেই আমরা হয়তো তাদের নামটা এখন বলছি না, কিন্তু তাদেরকে গ্রেপ্তার করার জন্য যত ধরনের প্রসিডিউর আছে আমরা সায়েন্টিফিক টেকনোলজি ইউজ করে তাদের লোকেশন ট্রেস করে আমরা চেষ্টা করছি। এদিকে মঙ্গলবার সকাল ১১টায় ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা পরিদর্শন করেন মন্ত্রী পরিষদ বিভাগ গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি। এ সময় অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনায় কোনো কর্তৃপক্ষ দায়িত্বে অবহেলা করেছে কিনা তা খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনের কথা জানান তারা। গুলজার আহমেদ, এখন সিলেট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।